ইনশাআল্লাহ এই রাত্রের উসিলায় যদি আল্লাহর কাছ থেকে বিদ্বেষ মুক্ত ভাবে অন্তরে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, এই রাত্রে সব কিছু আদায় করা সম্ভব। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে, এই হাদিসখানা আসছে মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে স্পষ্ট বর্ণনা হয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ পাক এমন কিছু রাত্র আছে যেই রাত্রে আল্লাহ পাক লা তুরাদ্দু ফিহিন্না দুআ, যেই রাত্রে আল্লাহ পাক দোয়া ফিরাইয়া দেন না। যেই রাত্রে আল্লাহ পাক কি করে দেন না? আসার সূত্রে হাদিস বর্ণনা হয়েছে। এই হাদিসের ব্যাপারে কারো কোনো কিলোকাল নাই, কারো কোনো প্রশ্ন নাই। এই রাত্রে আল্লাহ পাক কিছু রাত্র আছে যেই রাত্রগুলো আল্লাহ পাক দোয়া ফিরাইয়া দেন না। এই রাত্রের ভিতরে একটি রাত্র হইছে জুমার রাত, লাইলাতুল জুমা। লাইলাতুল জুমা মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে, আমাদের হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাত্রের দোয়া আল্লাহ পাক ফিরায় না। রজব মাসের প্রথম দিনের দোয়া আল্লাহ পাক ফিরায় না। আরবিতে রজব নামের একটা মাস আছে, জানেন না? এই রজব মাসের 1 তারিখের রাত্রের দোয়া আল্লাহ পাক ফিরায় না। এরপর তৃতীয় নম্বরই আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে বর্ণনা করছেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে আরেকটা রাত্র হইছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবানেও আরো তো ফজিলত আছে। আরেকটা ফজিলত হইছে এই রাত্রে আল্লাহ পাকে দোয়া ফিরায়। অতএব অসুস্থ আছেন, সুস্থতার জন্য দোয়া করুন। ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করুন। নেক আশাগুলো পূরণের জন্য দোয়া করুন। যদি আল্লাহ পাক এই দোয়াগুলো শুনবে তো ওয়াদা দিয়েছে, এরপর যদি আপনি দোয়া করার পর যদি আল্লাহ দেখেন যে বান্দার জন্য এইটা কবুল করলে ভালো হবে না, তাহলে আল্লাহ ওই যে দোয়া করছেন তার চাইতে উত্তম কিছু আপনাকে দান করবে, তারপরও ফিরাইয়া দেবেন না।